এরে আল্লাহর বান্দা, আমার নবী কেমন আদর্শ, নবীর আদর্শ যদি আজকে দুনিয়ার মানুষ দেখতো, গোটা দুনিয়ার মানুষ আদর্শবান হয়ে যাইতো। আল্লাহর নবী একবার দোয়া করতেছেন নামাজে, তাহাজ্জুদের নামাজ। আয়েশা সিদ্দিকা আসিয়া দেখেন আমার মায়ার নবী দোয়া করতেছেন, আল্লাহ আমার আয়েশা, আমার আয়েশার আগের পিছের সব গুনাহ আল্লাহ মাফ করে দাও। আসরের ময়দানে আল্লাহ তোমার আপন তুমি বানায় না। আয়েশা সিদ্দিকাই তো আয়েশা সিদ্দিকার জন্য নবী আমার এই দোয়া যখন করতেছে, নবী তখন আয়েশাকে ডাক দিয়া কও, আয়েশা তুমি জানো এটা কেমন দোয়া? ইন্নাহা লা দুআই, এটা এমন একটা দোয়া আয়েশা, আমি প্রত্যেকবার নামাজের পর আমার উম্মতের জন্যই দোয়া করি। আরো জোরে বলেন, ওগো নবীর উম্মতেরা হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসে রে চলো, কোরআন হাদিসে রে চলো, যখন যাহা চাই মনে, নবী বিনে কে তড়াবে উলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে উলসিরাত মিজানে, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো কাফের দুশ্মনে, নবী বিনে কে তড়াবে উলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে উলসিরাত মিজানে, নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেন দুঃখ দাও যে আবার, দুরুদ পর স্মরণ কর, দুরুদ পর স্মরণ কর, প্রথম গাটি কাফনে, নবী বিনে কে তড়াবে উলসিরাত মিজানে, নবী বিনে কে তড়াবে উলসিরাত মিজানে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী উম্মতের জন্য কত পাগল, উম্মতের জন্য কত দয়ার সাগর, এরে নবীর আশিক উম্মতের দল, রহমাতুল লিল আলামিন। আল্লাহর নবী একবার আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলেন, আয়েশা তুমি আমার কাছে কতটা মহাব্বতের জানো না? নবীর কাছে একটা পছন্দের খাবার ছিল, রুটি ছিঁড়ে ছিঁড়ে নবী গোশতের ঝোলের মধ্যে ভিজায়া খেতেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমলটা করবেন যদি সম্ভব হয়, এটাকে বলা হয় সারিদ। সারিদ আমার নবীর কাছে প্রিয় খাবার। নবী রুটি টুকরা টুকরা করে গোশতের ঝোলের সাথে ভিজাইয়া নবী খাইতেন। আল্লাহর নবী ডাক দিয়া কোন, আয়েশা সারিদ খাবারটা আমার কাছে যেমন প্রিয়, তুমি আমার কাছে তার চাইতে বেশি প্রিয়। এরে নবীর আশিক উম্মতের দল, মহব্বত প্রকাশ করা বিবিকে নিয়া একান্তে রাতের বেলায় অথবা দিনের বেলায়
একটু নিরিবিলি জায়গায় ঘরের মধ্যে বসে একটু সময় দাও। বিবির ভালোবাসার কিছু কথা বলা, কারণ এই বিবি তোমার দুনিয়াতেও যেমন সঙ্গী, জান্নাতেও কিন্তু সে সঙ্গী হয়ে যাবে। এই বিবিকে আল্লাহ 1,00,000 গুণ রূপ বাড়াইয়া, সৌন্দর্য বাড়াইয়া, জান্নাতের হুর যাদেরকে আল্লাহ এত সৌন্দর্য দিবেন, যাদের সৌন্দর্যের কারণে রক্ত চলাচল করতেছে শরীরে দেখা যাবে, ওরা যদি জান্নাতের হুর গিলমান সামান্য একটু হাতের একটু অংশ দুনিয়ার জমিনে প্রকাশ করে, গোটা দুনিয়াটা আলোকিত হয়ে যাবে। রহমতের নবী আমার আরো বলেন, লাউ কাশাফা সাকাইহা, পায়ের গোছাটা যদি প্রকাশ করে, লাগাবাতি শামসুস সামাওয়াত, গোটা পৃথিবীর যত আসমানের যত সূর্য আছে, চন্দ্র আছে, এমন আরো কিছু আছে যেগুলো আল্লাহ প্রকাশ করেন নাই, সব আলোগুলো একেবারে নিষ্প্রাণ হয়ে যাবে, নিষ্প্রভ হয়ে যাবে এই পায়ের গোছার সৌন্দর্যের কাছে। এটা হলো হুরের সৌন্দর্য। কিন্তু রহমতের নবী, নবী আমার বলেন, আমি আল্লাহ, আল্লাহ তাআলা তোমার যেই বিবিকে আল্লাহ সৌন্দর্য দান করবে, ওই সৌন্দর্য হুরের মতো হবে না, বরং 1,00,000 বেশি সৌন্দর্য হয়ে যাবে। আরো জোরে বলে, এরে নবীর আশিক উম্মতের দল, একটা বিবি ঠিক রাখতে পারি না, আমার নবী ঠিক রাখছে 11টা। কয়টা? আরো জোরে কোন। শুধু কি 11টা নি, মাঝে মধ্যে একটু দ্বন্দ্ব তো হয়ে যাইতো। মানুষ হিসাবে হবে, সফিয়া নামে একজন বিবি আছে, ওই বিবির অন্য বিবিরা কয় তুই ইহুদি। কি কয়? আল্লাহর নবীর কাছে বলেছ, নবী আমার সতীনেরা বলে আমি নাকি ইহুদি। নবী দেখেন কেমন ভাবে স্ত্রীদের মনোরঞ্জন করে। নবী বললেন, ও সফিয়া, জানো তোমার কত মর্যাদা, তোমার কত দাম। হ্যাঁ তুমি ইহুদি, তবে তোমার বাবা পয়গম্বর মুসা, তোমার চাচা হলেন পয়গম্বর মুসার ভাই হারুন আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কইলেন। আর তোমার স্বামী রাহমাতুল লিল আলামিন, তোমার বাবাও নবী, তোমার চাচাও নবী, তোমার স্বামীও নবী। সুবহানাল্লাহ। কি মনটা খুশি হইছে না বেজার হয়ে গেছে? খুশি হয়ে গেছে। আমরা একটু নিষ্ঠি বিষয় গোলামের ঘরে গোলাম, এটা করলো কি, মানে না বুঝছেই আমরা আগাইতে থাকি। না না, অনেক খুশির সাথে কাজ করতে হয়। রাসূলুল্লাহ তো আমাদের আদর্শ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ঘরের মধ্যে নবী আসছে, নবী এখন তার ঘরে থাকবে, খাবারটা আয়েশা সিদ্দিকাই খাওয়াবে। এমন সময় দেখেন কে যেন দরজার মধ্যে নক করতেছে, দরজায় বাড়ি দিতেছে। আয়েশা সিদ্দিকা দরজা খুলেছে, দরজা খোলার উপর আয়েশা সিদ্দিকা দেখেন একজন খাদেম আসছে, সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীর একজন বিবি। এই বিবি খাবার পাঠাইছে, খাবারের বাটিটা লয়ে এমন জোরে মারছে, টুকরা টুকরা হইয়া খাবার একদিকে, খাওয়ান একদিকে, বাড়ি একদিকে, সব নাই। সুবহানাল্লাহ কোন। নবী কোনো রাগ ভিলেন না, আস্তে করে বাহিরে গেছে, গিয়ে সব ওই বাটিগুলো সব একত্রিত করছে, টুকরাগুলো সুন্দর একই হুবহু একটা বাটি ঘরের মধ্যে ছিল। এটা দিয়া খাদেমরা কইছে, তুমি গিয়া বলবা খাবার রাইখা দিয়া দিছে। বুঝার কোনো উপায় নাই, একই রকম বাটি। নবী বুঝাই দিলেন যে আমি খাবারটা রাখছি। সুবহানাল্লাহ বলে। কারণ এই ভাঙ্গা বাটির খবর জানলে সে রাগ করত।
আল্লাহর নবী দেখেন তাকেও বুঝাইতে দিলেন না, আয়েশা সিদ্দিকাকেও কিছু না বইলা কি বলতেছে দেখেন, আয়েশা তোমার মা অনেক গায়রতওয়ালা মা, সুবহানাল্লাহ বলেন। মহিলাদের আত্মসম্মান বোধ বলতে একটা কথা আছে। যারা দোকানদারি করেন, মহিলা কাস্টমার যদি মাশাআল্লাহ দিলে 2-3 বার কল দেয়, অশান্তি শুরু হইবনি, কথা কয় না নাই এখানে দোকানদার কেউ। আরে মহিলা কাস্টমার যদি, সবাই তো আর একরকম না, মহিলা কাস্টমার ফোন দিছে 2 বার, একবারের জায়গা 2-3 বার দিলে খবর হয়ে যাব না? কেন? কারণ মহিলারা এটা সহ্য করতে পারে না, ঠিক না বেঠি? এটা থাকবে ভালো, সমস্যা নাই। আত্মসম্মান বোধ, আত্মমর্যাদা বোধ। নবী ডাক দিয়া কয়, আয়েশা তোমার মা গারাত উম্মুকি, তোমার মা বলো আত্মসম্মান বোধওয়ালা নারী, তুমি ভালো একজন নারী। আয়েশা সিদ্দিকার মনটাও খুশি হয়ে গেছে, সুবহানাল্লাহ বলে। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর নবী ভালোবাসা প্রকাশ করেছেন, জবানের দ্বারাও ভালোবাসা প্রকাশ করেছেন, কাজের দ্বারাও প্রকাশ করেছেন। নবী আমার রহমতের নবী, খাবার বকরির গোশত আল্লাহর নবী কেটেছেন, কিছু গোশত আল্লাহর নবী একত্রিত করিয়া খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বান্ধবীদের কাছে পাঠায় দেন। আরসিলু ইলা আসদিকাই খাদিজা, খাদিজার বান্ধবীদের কাছে পাঠাও। আয়েশা বলে ফেললেন, ও নবী, বয়স ছিল আপনার 25, যেই খাদিজাকে বিবাহ করেছিলেন তার ছিল 40। এত বয়স্ক একজন নারীকে আমার মতো একজন রূপবতী একজন নারী, কুমারী নারীকে পায়াও বুঝি আপনি ভুলতে পারেন?